একে অপরের পাশাপাশি বসে থেকেও যেন কতটা দূরত্বে মায়ের ভয়ে কথা বলতে হচ্ছে পলাশকে। সুস্মিতার পাশেই বসে থাকলেও মোবাইলে টেক্সটের মাধ্যমে কথা বলতে হচ্ছে পলাশ এবং সুস্মিতার। আর এমন একটি ভিডিওই দেখা যাচ্ছে এখন সোশ্যাল মিডিয়ায়। অন্যদিকে পাপিয়াকে বেডে শুয়ে রাখা হয়েছে, তিনি অসুস্থ থাকায় তাকে হসপিটালে নেওয়া হয়েছে। কিন্তু এই ভিডিওতে দেখা যাচ্ছে পলাশ এবং সুস্মিতা তারা একে অপরের টেক্সটের মাধ্যমে কথা বলছে পাশাপাশি বসে থেকেও। পুরো ভিডিওটি দেখলে যেন রীতিমতোই অবাক হবেন আপনিও। পলাশের মায়ের সম্পর্কে যা জানা গেছে ইতিপূর্বে, তার সবটি প্রমাণই যেন এই ভিডিওর মাধ্যমেই পাওয়া গেছে। তাই বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। পলাশ শেষ মুহূর্তে এসেও তার মায়ের প্রতি কোনো অভিযোগ না রাখলেও সুস্মিতা পলাশের মৃত্যুর পর শাশুড়িকে নিয়ে অনেক অভিযোগ তুলেছেন। সুস্মিতা বলেছিলেন শাশুড়ির কারণে তারা কোনো কিছু ঠিকঠাক মতো করতে পারতেন না, এবং কি রাতের দরজাও তার শাশুড়ির জন্যই খুলে রাখতে হতো। আর তেমনই এক নজিরবিহীন ঘটনা যেন রীতিমতোই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা গেছে পলাশের মেজভাবী পাপিয়াকে হসপিটালে নেওয়া হয়েছে অসুস্থতার কারণে। একই খাটের উপরে পলাশের মেজভাবী শুয়ে আছে, তার পাশেই বসে আছে পলাশের মা। আর এক পাশে বসে আছে পলাশ, অন্য পাশে সুস্মিতা। ভিডিওটি ভালো করে লক্ষ্য করলে দেখা যায় যে পলাশ সুস্মিতা পাশে বসে থেকেও সুস্মিতার সাথে টেক্সটের মাধ্যমে কথা বলতে হচ্ছে। পাশে পলাশের মা বসে থাকার কারণেই ভয়ে টেক্সটের মাধ্যমে কথা বলতে হচ্ছে তাদের দুজনকে। তার কারণ অনেক বেশি ভয় পেত মাকে পলাশ। অন্যদিকে সুস্মিতা তার শাশুড়ির প্রতি অভিযোগ নিয়ে যেভাবে কথা বলেছিল ঠিক সেভাবেই যেন এই ভিডিওতেই দেখা যাচ্ছে। আনমনে বসে আছে দুজনেই দুই সাইডে, কেউ কারোর সঙ্গে কোনো কথা না হলেও মনের মিল থাকায় বিদায়ী তারা টেক্সটের মাধ্যমে কথা বলছে মায়ের ভয়ে পাশাপাশি থেকেও। আর এই বিষয়টি নিয়ে হচ্ছে অনেক বেশি আলোচনা সমালোচনা। বলা হচ্ছে সুস্মিতা যা বলেছে যাবতীয় শাশুড়ির নামে তার সবটাই যেন ঠিক কথাই বলেছে, তার প্রমাণই হচ্ছে এই ভিডিওটি। আবার কেউ বলছে সুস্মিতার কথা প্রথমে বিশ্বাস হয়নি শাশুড়ির নামে এত দুর্নাম করার কারণে, কিন্তু আজকের এই ভিডিওতে যা দেখলাম সত্যি সুস্মিতা ঠিক কথাই বলেছে। পলাশের মা কোনোভাবেই ভালো ছিল না, এবং কি সুস্মিতাকে দেখতে পারতো না। একজন মা হয়ে কিভাবে এত বড় ছেলেকে এতটা ভয়ের মধ্যে রাখতে পারে, সত্যি অবাক করার মতোই ছিল আজকের এই ভিডিওটি। ভিউয়ার্স, ভিডিওটি দেখে আপনার কি মনে হচ্ছে কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে।